চলো কি বলেছে দেখো, যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, ঠিক আছে। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে বিডি এর দৈর্ঘ্য 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। ভালো কোশ্চেন। তাহলে প্রথমে আগে একটা ত্রিভুজ আঁকে। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবি সমান হচ্ছে কি এসি। এবার বলেছে যে এবিসি কে বলছে এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। কেমন হয়ে গেল? দেখা যাক, ছবি এরকম হলো। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বিসি বাহুকে কি করছে, ডি বিন্দুতে ছেদ করছে। চলো নেক্সট কি বলেছে দেখো, যে এবি সমান এসি আমাকে বলে দিয়েছে। হ্যাঁ, এবি সমান এসি বলেছে, বিসি বাহু ডি বিন্দুতে ছেদ করেছে, বিডি সমান কত, 4 সেমি। বিডি সমান 4 সেমি। তাহলে আমাকে সিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। সিডি এর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, একটা জিনিস বলো, এটা যদি আমি যুক্ত করি তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না? ভালো করে লক্ষ্য করো, এটা যদি যুক্ত করি তাহলে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ তো 90 ডিগ্রি, তাই তো? এবার এই দুটো ত্রিভুজের মধ্যে তুমি দেখে নাও, এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোণটা যদি 90 ডিগ্রি, তুমি একটা জিনিস বলো, এই কোণটা যদি 90 ডিগ্রি তাহলে এই কোণটা 100% 90 ডিগ্রি হবে, তাই না? কারণ ডি বিন্দুতে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বিসি এর উপরে ডি বিন্দু অবস্থিত, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। এবার আরেকটা জিনিস বলো, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ, তাই না? এবি সমান এসি বলে দিয়েছে দুটো ত্রিভুজের। ডি আবার মধ্যবিন্দু বলেছে নাকি? আচ্ছা, ডি তো আমাকে কোনো কিছু বলে, তাহলে আমরা এই প্রপার্টি লাগাচ্ছি, আর এইচ এস, রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি দুটোতেই আছে। দুটো ত্রিভুজের দেখো অতিভুজ, এটা হচ্ছে এবি এবং এসি দুটোই সমান, এবি সমান এসি বলেছে, সমদ্বিবাহু বলেছে। আর এটি হচ্ছে গিয়ে তোমার কি, সাধারণ বাহু। তাহলে আমরা বললাম দুটো ত্রিভুজ কি, সর্বসম হলে সব কিছু সমান। এটা 4 হলে এটা কি হবে? 4 হবে। তাহলে ডিসি এর দৈর্ঘ্য কত হয়ে গেল? 4 সেমি, ঠিক আছে? ডিসি এর দৈর্ঘ্য 4 সেমি। কেন? এটা তোমরা ফেয়ার খাতা দেখে নিবে, ফেয়ার খাতা তো করে দিয়েছি, দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? বুঝতে পারলে গো? এটা 90 ডিগ্রি দুটোতেই, এটা সাধারণ বাহু, আর দুটোই দেখো এবি সমান কি এসি, এবি সমান এসি প্রদত্ত, ব্যাস হয়ে গেল। চলো পরের কোশ্চেনটা দেখি কি করেছে। চলো পরের কোশ্চেনটা দেখি। বলেছে একটি বৃত্তে দুটি যায় এবি ও এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? খুবই সহজ। একটি বৃত্ত দুটি যায়, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে এসি, ঠিক আছে? একটা হচ্ছে এবি, একটা হচ্ছে এসি। 4, 3, 5 কোনো আপত্তি আছে? কারণ তুমি বলো একটা ত্রিভুজে যদি দুটো জ্যা হয় এবং জ্যা দুটো যদি পরস্পর লম্ব হয় তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাবে না? যেটা যদি পরস্পর লম্ব হয় তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। আর সমকোণী ত্রিভুজ হলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃত্তটা কি হবে, যে বৃত্তটা যাবে সেটা সমকোণী বিন্দুতে যাবে। এবং এর সমকোণী ত্রিভুজের, শোনো, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে বৃত্তটা কী হবে, সমকোণী বিন্দুতে যায়। এবং অতিভুজ যেটা হবে সেটা হচ্ছে কি তোমার ব্যাস। তাহলে এখানে অতিভুজ এটা, ঠিক আছে? এবি সমান এসি বলেছে, সরি এবি এবং এসি
তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল বলো? 5/2। আর সমান হচ্ছে 5/2 হয়ে গেল। নিম্ন ব্যাসার্ধ হচ্ছে 5/2। বুঝতে পারলে? নাহলে এটা আগে বের করে নেবে তোমাদের যদি সমস্যা হয় যে বিসি স্কয়ার সমান হচ্ছে কি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে বিসি সমান ওটা আবার এবি মানে 4 স্কয়ার 25 মানে 5। তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল? 5/2 এত ব্যাসার্ধ হয়ে গেল 5/2 সেমি। একটি বৃত্তে দুটি জ্যা পিকিউ ও পিআর পরস্পর লম্ব হয়েছে গাইস। চিনা তার মেইন কারণ হচ্ছে এটা। 3 নম্বর, একটি বৃত্তে দুটি জ্যা পিকিউ ও পিআর পরস্পর লম্ব। সে একই কোশ্চেন হয়ে গেল। পিকিউ ও পিআর হচ্ছে পরস্পর লম্ব। আমাকে বলেছে বৃত্তের ব্যাসার্ধ যদি আর সেমি হয় তাহলে জ্যা কিউ আর এর দৈর্ঘ্য কত হবে? চলো পিকিউ পিআর। পিকিউ এবং পিআর। তাহলে এবার একটা জিনিস বলো, এটা তো 90 ডিগ্রি গো, তাই না? পিকিউ এবং পিআর পরস্পর লম্ব, তাহলে 90 ডিগ্রি হওয়া মানে কি বলো? কিউআর কি হয়ে যাবে? অবশ্যই কিউআরটা অবশ্যই কি হবে? ব্যাসার্ধ হবে, কারণ বৃত্তের ভেতরে বলেছে তো একটি বৃত্তে পিকিউ এবং পিআর দুটো জ্যা আছে, আর এই কোণটা 90 ডিগ্রি হওয়া মানে কি এই কিউআরটা ব্যাস হয়ে যাবে। তাহলে কিউআরটা যদি ব্যাস হয়ে যায়, ব্যাসার্ধ আর বলে দিয়েছে, তাহলে কিউআরের দৈর্ঘ্য কত হয়ে গেল? ওই বুঝতে পারলে? শুটকি মাছ এই শোনো, এই এদিকে তাকো। আমি কি বললাম যে একটা বৃত্তের ভেতরে, এদিকে তাকো, একটা বৃত্তের ভেতরে পিকিউ এবং পিআর দুটো জ্যা আছে যারা পরস্পর লম্ব। এবার বৃত্তের ভেতরে লম্ব হওয়া মানে কি তোমাকে বুঝে নিতে হবে যে এই যে তাহলে কিউআর যেটা হবে সেটা ব্যাস হবে, কারণ এটা কি 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণই কি হয়? সমকোণ হয়। ঠিক আছে? তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা কি হয়ে গেল? ব্যাস হয়ে গেল। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসের দূরত্ব কত হবে? 2r ব্যাস। চলো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা চলো, কোশ্চেন নম্বর 4 দেখো কি বলেছে। এ ও বি একটি বৃত্তের ব্যাস, এ ও বি বলেই দিয়েছে। ইউ বি একটি বৃত্তের ব্যাস, সি বৃত্তের উপরে এমন একটি বিন্দু, সি হচ্ছে বৃত্তের উপরে এমন একটি বিন্দু যার জন্য কি হয়েছে? ওবিসি কোণ, যার জন্য কি বলেছে দেখো ও বি সি কোণ, ও বি সি কোণ। এই কোণটা কত বলে দিয়েছে গো? ওবিসি কোণ আমাকে কত বলেছে? 60 ডিগ্রি বলেছে। ওবিসি কোণ 60 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে ওসি এ কোণের মান, ওসি এ কোণের মান আমাকে বের করতে হবে ওসি এ কোণের মান। তাহলে বলো কত হবে? কেউ বলতে পারবে মুখে মুখে? তুমি একটা জিনিস বলো, এই বাহুটার সাথে এই বাহুটা সমান না? একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা কত হয় বলো? 60 ডিগ্রি। আর আমরা জানি যে অর্ধবৃত্তের উপরে যদি কোণ থাকে তাহলে সেটা সমকোণ হবে। অর্ধবৃত্তের উপরে যদি কোণ থাকে, এই কোণটা পুরোটা কত? 90 ডিগ্রি হবে। এটা কত? 30 ডিগ্রি। বুঝতে পারলে? কেয়ার কাজ থেকে একটু ঢুকে নেবে তাহলে হবে। আচ্ছা চলো পরেরটা দেখো, 5 কোশ্চেন দেখো। কত না এদিকে দেখো, পরের কোশ্চেনটা করো দেখি তোমরা নিজে, আমি ছবিটা এনে দিচ্ছি। চলো নিজেরা করো, ওই নিজেরা করো, নিজেরা করো। ইউবি হচ্ছে, এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, সি এবং ডি হচ্ছে গিয়ে দেখো এসি আর বিডি হচ্ছে বৃত্তের জ্যা, এই জ্যাগুলোকে বর্ধিত করা হয়েছে। জ্যাগুলো তাহলে একটা পয়েন্টে কাট করছে, সেটা হচ্ছে পি বিন্দু। একটা পয়েন্টে কাট করছে, সেটা হচ্ছে পি বিন্দু। তো ছবিটা এঁকে অঙ্ক করো।
ও বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করো, ও বিন্দুর সাথে ডি বিন্দু যুক্ত করো। ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস যা সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সাথে সমান। আচ্ছা এখানে একটা জিনিস বলেছে, যা সিডি এর দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সাথে সমান, তাহলে এই তিনটে হচ্ছে সেম, ব্যাসার্ধের সাথে সমান। তাহলে আমাকে বলেছে যে এপিপি কোণের মান কত হবে, এপিপি এই কোণটার মান। তাহলে একটা জিনিস বলো, এই কোণটা কত? 60। এই কোণটা কত? 60। এই কোণটা 60। একটা রেখা সবসময় কত ডিগ্রি কোণ তৈরি করে বলো তো? 180 ডিগ্রি না? তাহলে 180 ডিগ্রি তৈরি করে, এটা কত হয়ে যাবে? 120 হবে না? ভুল করছি কিছু, এক মিনিট। তাহলে ত্রিভুজের কনসেপ্ট কি করো না হলে? যেদিকে অ্যাঙ্গেল আছে না, আমি ওটা ধরলে হবে? চলো এদিকে দেখাও। এটা 60 ডিগ্রি হয়েছে তাই তো? এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান, এরকম ভাবে যদি করি তাহলে করা যাবে। অন্যভাবে কাজে লাগে পাচ্ছি না, আবার তো এইভাবে করি, অল্টারনেট আমি অপশন পাচ্ছি না। চলো এটা সমবাহু ত্রিভুজ। এবার ভালো করে লক্ষ্য করে এদিকে দেখাও, এই বাহুটার এই বাহুটা একই বৃত্তের ব্যাসার্ধ না? এই বাহুটার এই বাহুটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। এই কোণটা যদি ওয়াই হয় তাহলে এই কোণটা কত হবে? ওয়াই হবে। একই রকমভাবে দেখো এটাও এই বাহুর সাথে এই বাহুর সমান, তাহলে এই কোণটা যদি এক্স হয় তাহলে এই কোণটা কী হবে? এক্স হবে। এবার এদিকে চলে এসো, এই কোণটা তাহলে কত হচ্ছে আমি বের করছি, এই কোণটা তাহলে 120 না, টোটাল 180। 180 থেকে আমি কি করবো? 60 প্লাস ওয়াই বাদ দেবো, তাহলে 60 প্লাস ওয়াই বাদ, তাহলে কত হয়ে গেল? 120 মাইনাস কত করো? ওয়াই। তাহলে হিসাব মতো এটা কত হয়ে যাবে বলো? 120 মাইনাস এক্স, তাই কি না? একই রকমভাবে 120 মাইনাস এক্স। তাহলে এবার বলো যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180। তাহলে পি কোণ প্লাস এ কোণ প্লাস বি কোণ সমান কত? 180, তাই তো? পি কোণ তো আমি বের করবো, এ কোণ মানে কত গো? তাহলে পি কোণটা তাহলে লিখো, মানে কি করে বের করবো? ওয়াই প্লাস এক্স। আচ্ছা পি কোণের মান তাহলে কত হচ্ছে বলো তো? 180 মাইনাস 120 মাইনাস এক্স, 120 মাইনাস, ঠিক আছে? তার মানে এটা ফাইনালি যেতে পারছি, অনেক বড় হয়ে গেল। যদি এরকমভাবে এগোয়, যদি এরকমভাবে এগোয়, এগুলো যদি না বের করি, এগুলো বের করতে গেলাম না, যেমন বাড়াতে গেলাম। এটা এক্স, এটা এক্স, তাহলে এটা কত হবে? এই কোণটা 180 মাইনাস 2x মাইনাস 2x। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, এটা তাহলে কত হবে বলো? 180 মাইনাস 2y মাইনাস 2y। পুরো কোণটা কত বলো? পুরো কোণটাতে 180 ডিগ্রি, মানে 180 মাইনাস 2x প্লাস 60 প্লাস 180 মাইনাস 2y সমান হচ্ছে কত? প্লাস 180। তিনটে কোণের সমষ্টি, এই পুরো তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180। 180 মাইনাস 2x প্লাস 60, 180 মাইনাস 2y, 180 180 তো কেটে গেল, তাই না? 2x আর 2y ওদিকে নিয়ে চলে গেল, তাহলে 2x প্লাস 2y, এটা কত হয়ে গেল? 240। x দেখো, x প্লাস y সমান তাহলে কত পেয়ে গেল? 120 তাহলে x প্লাস y তোমার যদি 120 ডিগ্রি হয়ে যায়, তাহলে অ্যাঙ্গেল P সমান কত হয়ে যাবে? 180 মাইনাস x প্লাস y, বলো? এ বি সি, এ বি আর পি মিলে কত হচ্ছে? 180 হবে। এ আর বি এর মান তো তুমি পেয়ে গেলে, x প্লাস ওয়াই মানে কত? 120। বুঝা গেল? নেক্সট কেন রাত, এটা x, এটা x, তাহলে এটা 180 মাইনাস x, এটা বুঝতে পেরেছো? তাহলে একই রকমভাবে এই সাইডটা কত হবে? 180 মাইনাস
একই রকমভাবে এই সাইডটা কী হবে 180 মাইনাস 2y। এই তিনটে কোণের সমষ্টি কত বলো? 180। 180 মাইনাস 2x প্লাস 60 180 মাইনাস 2y সমান কত? 180। 180 180 কেটে গেল, 180 প্লাস 60 করে 240। এই দুটো কই পাশে নিচে নিলাম 2x প্লাস 2y কমন নিলাম, x প্লাস y সমান কত? 120। এটা ঠিক আছে। এই যে বড় ত্রিভুজটা তার তিনটে কোণের সমষ্টি কত? p প্লাস a প্লাস b সমান কত? 180। A plus B সমান X plus Y। a প্লাস b সমান হচ্ছে x প্লাস y, p সমান কত? 180 মাইনাস x প্লাস y কত? 120 মানে কত? এবার নেক্সট করো। কি? এক্সারসাইজ তাহলে আমাদের 7.3 কমপ্লিট। ঠিক আছে, বেশ আমরা তাহলে নেক্সট চ্যাপ্টারে চলে যাব। এইটুকু ভিডিওটা করে নিলাম।